আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তাই আজকে ভাবছি যে একটু ডিম বোনা করব। তাও খুব মশলা দিব না, শুধু সামান্য মশলা দিয়ে। তাই আমি প্রথমে 4টা ডিম নিয়েছি। ডিম 4টাকে আমি সুন্দর মতো সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি ভালো করে ডিমগুলোকে ভাজবো, একটু ব্রাউন কালার করে নিব, হালকা ভেজে নিব। এখন আমি ডিমগুলো তো তেলের উপর দিয়ে নেড়েচেড়ে সুন্দর মতো ভেজে নিচ্ছি। আমার ভাজা শেষ। এখন আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব, কারণ পেঁয়াজটা যদি একটু লাল লাল হয় সেক্ষেত্রে খেতে ভালো হয়। এখন আমি এর ভিতর হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব মশলাটাকে। আমার মশলাটা আমি বেশি মশলা ইউজ করব না, আমি সামান্য মশলা শুধু হলুদ মরিচ পেঁয়াজ তৈল লবণ দিয়ে শুধু ডিমটা রান্না করব। কারণ সেহরিতে অতটা মশলা খাওয়া যায় না। ঘুম থেকে উঠে দেখা যায় যে মুখটা তেমন ফ্রেশ থাকলেও অতটা লাগে না, খাওয়া যায় না। সামান্য যদি অল্প মশলা যদি কোনো তরকারি হয় সেটা আসলে খেতে ভালো লাগে। এর জন্য আমি মশলা অ্যাড করব না, শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটাকে বোনা করব। আমি এখন ডিমগুলো দিয়ে সুন্দর মতো পেঁয়াজের ভিতর কষিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে ভালো করে কষাচ্ছি, কারণ যত কষানো হয় ডিমের ভিতরে মশলাটা ঢুকে। ডিম বোনা করে আর মনে মনে একটা কথা আমার মনে পড়ে গেল যে একটা সময় ছিল যখন শুধু একটা ডিম হলে মেহমানদারি হয়ে যেত। যদি কোনো মেহমান আসতো তাহলে মুরগি গোস্ত গরু খাসি এগুলো খুঁজতো না, শুধু কি একটা ডিম হলেই যদি বোনা করা যেত তা তো বেটার, ডাল ছিল সাথে, আর যদি আলু দিয়ে তরকারি করা যেত ডিমটা তাও ভালো ছিল, কিন্তু হয়ে যেত আর কি। কিন্তু এখন কালের পরিবর্তনে এখন মাছ মাংস মুরগি খাসি যাই হোক তাতেও মনে হয় যেন মেহমানদারি হয় না। কিন্তু ওই সময়টার কথা মনে পড়ে গেলে অনেকটা স্মৃতি বিচলিত হয়ে যায়, কারণ ওই সময় একটা ডিমই অনেক কিছু ছিল। কিন্তু ভবিষ্যতে আরও পরিবর্তন হবে, কারণ যেদিন যায় সেদিন তো আর ফিরে আসে না। যাই হোক, আমার ডিমটা প্রায় রান্না শেষ। দেখতেই পাচ্ছেন সুন্দর কালার আসছে ডিমটা, এবং আমার মনে হচ্ছে যে খেতেও অনেক ভালো হবে। যাই হোক, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।